ফরচুন বরিশালের শিরোপা জয়ী যাত্রা সোনালী রঙে রাঙিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। এক যুগ পর বিপিএলে ফিরে শিরোপার কাছে পৌঁছেও চিটাগাং কিংস আবারও হতাশ হলো। চিটাগাং কিংস আগে ব্যাট করে 194 রান সংগ্রহ করে। তাদের ওপেনিং জুটিতে পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফেদ দুর্দান্ত ব্যাটিং করে দলকে দারুণ সূচনা দেন। 76 বলে 121 রানের রেকর্ড জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। নাফেদ 66 রান করে দলের স্কোর বাড়াতে সহায়তা করেন। তবে ইনিংসের শেষ দিকে কিছুটা সমস্যা দেখা দেয়। গ্রাহাম ক্লার্কও ঝড়ের ব্যাটিংয়ে 23 বলে 44 রান করেন। এরপর ফরচুন বরিশাল 195 রানের টার্গেট তাড়া করতে নেমে তামিম ইকবালের বিধ্বংসী ইনিংস শুরু করেন। তখন থেকে একে একে তাদের জয় মসৃণভাবে এগিয়ে যেতে থাকে। 29 বলে 54 রান করে তামিম আউট হন। তবে তার ঝড়ো ইনিংস দলকে শক্তভীত গড়ে দেয়। এরপর কাইল মিয়ার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা করেন দলকে এগিয়ে নিতে। তবে 18তম ওভারে চিটাগংয়ের পেসার শরীফুল ইসলামের দুটি গুরুত্বপূর্ণ উইকেট দলকে বিপদে ফেলে। অবশেষে রিশাদ হোসেনের হাত ধরে ফরচুন বরিশাল জয়লাভ করে। রিশাদ 6 বলে 2টি ছক্কায় 18 রান করে দলকে শিরোপা এনে দেন। এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তারা রেকর্ড করে। বরিশালের বোলাররা দলীয় লক্ষ্য তাড়া করতে গিয়ে চিটাগংয়ের উদ্বোধনী জুটির দুর্দান্ত পারফরম্যান্সকে ছাপিয়ে যান। তবে শেষ পর্যন্ত রিশাদের অদম্য ইচ্ছাশক্তি দলকে শিরোপায় স্বাদ দেয়। এমন নাটকীয় ও রোমাঞ্চকর ফাইনালে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি টানা দ্বিতীয় শিরোপার জন্য তামিম ইকবালের নামে আরও একটি ইতিহাস রচিত হলো। ডেস্ক রিপোর্ট, পদ্মা টাইমস।